গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। একটু অসুস্থ আছি, কারণ কি পিরিয়ডস হয়েছে জন্মদিনের দুদিন আগে, মানে 22 তারিখ রাতে পিরিয়ডস হয়েছে, আর 23 তারিখ সকালে এই ব্লগটা শ্যুট করছি। কারণ কি ভাবলাম পিরিয়ডস দিনে একটা ব্লগ করাই যেতে পারে, এখন দেখছি সবাই করছে, তাই জন্য আমিও একটুখানি করলাম। তো সকালবেলা দেখো এখন বসে আছি, আর এটা হচ্ছে বার ছিল হচ্ছে শুক্রবার, আর তখন বাজে হচ্ছে 8টা থেকে 8:30টার সময়। তো নিচেই বসেছি মা আর আমি, ভাবছি আমি একা একা গল্প করছি, না ওইদিকে মা বসে আছে। আর মা সকালবেলা করেছে হচ্ছে, আমি এখন দুটো জিনিস খাই, একটা হচ্ছে কুলেখাড়া পাতার রস আর দুধ, তারপর ডিম সিদ্ধ, অনেক কিছুই খাই, সেটা তো আমাদের ব্লগে দেখতেই পাও। তো দেখো কুলেখাড়া পাতার রস আর এদিকে দুধ বিস্কুট। মা এই যে চাটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছি যে মায়ের চান হয়ে গেছে, বসে আছে। তারপরে এখন যাচ্ছিলাম হচ্ছে বাজারে যাব বলে, তাই জন্য একটুখানি তৈরি হচ্ছিলাম। জানোই আমার চশমা পরতে হয়, তো যাই জন্য বাইরে বেরোলাম। মা বলেছে চশমাটা পরতে, তো তাই জন্য ক্যামেরাটা অন করে চশমাটা ভালো করে পুছে নিচ্ছি। শরীরটা খারাপ, কিন্তু কি করব বলো, মা একা একা যাবে, তো তাই জন্য আমি যাচ্ছি। আর ভীষণ কোমরে আর পেটে খুব পেন হচ্ছিলো, তাই জন্য চশমাটা রেখে আগে আমি কোমরে হাত দিয়ে একটু দাঁড়িয়ে নিই। আর জলটা তো খেতেই হয় এই পিরিয়ডস দিন। আর মেয়েদের কি এই সমস্যাটা যে এত কষ্ট না, এই দিনগুলো খুব কষ্টে কাটে। তো তাই জন্য দেখো মা ওদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে, তারপর বাজারে আর কোনো কিছু ক্লিপ তোলা হয়নি, কারণ কি প্রচুর পেটে ব্যথা করছিল। যা হোক করে গেছি, শুধু মা বাজারটা করেছে, শুধু মায়ের ব্লগ ক্যামেরাটার জন্য ক্লিপটা তুলে দিয়েছি। তারপরে বাড়ি এসে গেছি, এসে মা সব বাজারের জিনিসপত্র বার করে নিয়েছে, নিয়ে মা ফ্রিজে রেখে দিয়েছে। মায়ের কাছ থেকে একটু জল চাইলাম, তো জলটা খেয়ে নিচ্ছি। আর পিরিয়ডস দিনে তো জানোই যে অতিরিক্ত জলটা খেতে হয়, কারণ কি মানে ক্লিয়ার হয়ে যাবে, তো তাই জন্য জলটা খুশে খুশে খেলাম। তারপরে মা বললো যা গিয়ে মাছ আর মাংসটা ধুয়ে দিতে, তো তাই জন্য মাছ আর মাংসটা ধুয়েছে। আর প্রচুর কোমরে আর পেটে খুব পেন হচ্ছিলো। তারপরে ধুয়ে টুয়ে চান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন চান ঠান করে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। চানটা করার পর যেন একটুখানি নিজেকে ফ্রেশ লাগে, তো এই কটা দিন যেন মনে হয় সকাল সকাল চান করলেই খুব ভালো হয়। তো দেখো আমি চান টান করে নিয়েছি পুরো, তারপর একটু চশমাটা পরবো, জল খাবো, একটুখানি নিজেকে একটুখানি এবার মনে হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর প্রচুর পেটে আর কোমরে খুব পেন হচ্ছিলো, জানি না, মানে সেদিনটা খুব কষ্টই কেটেছে বলতে পারো। তো দেখো চান টান করে এবার একটুখানি জল খেয়ে নিচ্ছি, কারণ মা বলে এই কটা দিনে অন্তত জলটা একটু বেশি বেশি করেই খাওয়ার চেষ্টা করবি। তো তাই জন্য, আর তোমরা সকাল থেকে ওই একটাই বোতল দেখছো, কারণ কি ওই জলটা একবার ভরে দিয়েছিল মা, তো তাই জন্য ওই বোতলটাতেই খালি জলটা খাচ্ছি। মানে আমার কোনো নেই যে ওই বোতলেই জল খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপর সন্ধে হয়ে গেছে, উঠলাম, উঠে একটু মায়ের কাছে জল চাইলাম। মানে এতটাই শরীরটা খারাপ লাগছিলো, কিচ্ছু ভালো লাগছিলো না, তো জন্য কী ব্লগ করেছি জানি না। তারপরে একটু বসেছিলাম, মা ওইদিকে কাজ করছিলো আর আমি বসে বসে জেমস খাচ্ছিলাম। তো জন্মদিনের আগের দিনের ব্লগ এটা শ্যুটটা করেছি, সেই দিনটাই একটুখানি বসে জেমস খাচ্ছিলাম, একটা জেমস বেঁচে গেছিলো, তো তাই জন্য এখানে একটু বসে বসে জেমস খাচ্ছি আর মায়ের সাথে গল্প করছিলাম। আর আমার যদি এই পিরিয়ডস দিনের এই ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তারপর রাতে দেখো মা এখানে একটু ম্যাগি করে দিয়েছে, সেটাও যেন খেতে ভালো লাগছিল না, কিন্তু তাও জোরজবরদস্তি খেতে হয়েছে, কারণ কি এত পেটটা আর কোমরটা ব্যথা করছিল যে বলার কথা না। দেখো এখানে মা স্পাইসি করে গাজর, বিনস আর একটুখানি তেল দিয়ে আর আলু দিয়ে ডিম দিয়ে একটুখানি করে দিয়েছে ম্যাগি। মা আর আমি এটাই খাচ্ছি নাইটে। যদি আমাদের আজকের আমার এই পিরিয়ডস দিনের মিনি ব্লগটা, মানে পুরো লেন্দি ব্লগটা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। খুব এই কটা দিন আমি খুব সমস্যার মধ্যে, মানে এতটা কষ্ট হচ্ছিলো, সেই দিনটা খুব কষ্টে কেটেছে সারাদিনটা। যদি আমার আজকের এই ব্লগটা ভালো লাগে, তো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেয়। আমি খাচ্ছি, মায়ের সাথে গল্প করতে করতেই খাচ্ছি। এটা হচ্ছে আমার ব্লগেরই ক্লিপ, তো সেটা ভাবলাম ব্লগের ক্লিপ তো কী হচ্ছে, কারণ তো ব্লগের কোনো কিছু নেই, তো তাই জন্য এটা আমি আমার ব্লগেই অ্যাড করে দিলাম এই দুটো ক্লিপ। মানে এতটা কষ্ট হচ্ছিলো, পেটটা আর কোমরটা খুব ব্যথা করছিলো সারাদিন, মানে এতটা কষ্টে কেটেছে, তাও কিছু করার নেই। পরদিন জন্মদিন, একটা আনন্দও ছিল আর তার মধ্যে একটা কষ্টও কেটেছে। যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।